আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র দিনে আল্লাহ তাআলার ঘর প্রিয় মসজিদে আসার এবং বসার এবং আল্লাহকে কিছুক্ষণ দেখার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে মন থেকে দিল করে কালিমাতুশ শুকর আদায় করছি, বলে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা মাসের কাছাকাছি এনে উপনীত করেছেন, আর এমন একটা মাসকে আমরা বিদায় দিতেছি, শাবান মাস, যেই মাসে আল্লাহ তাআলার রহমত ছড়া ছিটা করত। সেই শাবানের শেষ জুমা নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে আসছি। ওই শাবান আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমাদের অগ্রিম বার্তা দিচ্ছে যে আমি শেষ হয়ে যাচ্ছি, তোমরা প্রস্তুতি নাও। আগামী এমন একটা মাস আসতেছে, যেই মাসে প্রথম দশকে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, দ্বিতীয় দশকে আল্লাহ তাআলার মাগফিরাত নাজিল হয়, তৃতীয় দশকে আল্লাহ তাআলার নাজাত অর্থাৎ মুক্তি নাজিল হয়। তোমরা প্রস্তুতি গ্রহণ করো। শাবান তো শেষ হয়ে যাইতেছে, শাবানের শেষ জুমা। তো আগামী আমরা যে শুক্রবার আমাদের আগামী জুমার নামাজ হবে রমাদানুল মুবারক। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতকে লম্বা করে রমাদানুল মুবারক পর্যন্ত পৌঁছে দেন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজরিন, এই রমাদানুল মুবারকের প্রস্তুতি আমাদের এখন থেকে গ্রহণ করতে হবে। সাহাবায়ে কেরামের যুগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন, যখন রজব মাসের চাঁদ উঠত, তখন সাহাবীদেরকে একত্রিত করিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও আমার সাহাবীরা, তোমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করো। আগামী 60 দিন, আগামী 2 মাস পরে রমাদানুল মুবারক আসতেছে, তোমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করো। সাহাবায়ে কেরাম রমাদানের প্রস্তুতি রজব মাস থেকে নিতেন। আমাদের থেকে রজব বিদায় নিয়ে চলে গেছেন। এখন দেখতে দেখতে আমাদের যে শাবান মাস চলমান ছিল, শাবানও শেষ হয়ে যাইতেছে। শাবান শেষ হয়ে অগ্রিম বার্তা দিচ্ছে যে সামনে রমাদানুল মুবারক, তোমরা সকলেই প্রস্তুতি গ্রহণ করো, রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করো। মুহতারাম হাজরিন, দুনিয়ার ভিতরে যে কোনো আঞ্জাম দেওয়ার আগে, ওই কাজ করার আগে প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে কি নাই? কথা বলেন। দুনিয়ার পরীক্ষার হলে যদি আমরা পরীক্ষা দিতে যাই, পরীক্ষা দেওয়ার আগে পরীক্ষার আগে আমাদের খেয়াল দেওয়া হয়, সময় দেওয়া হয়, এতদিন তুমি বাসায় পড়বা, এতদিন পরে পরীক্ষা হবে। পরীক্ষার আমরা প্রস্তুতি গ্রহণ করি কি করি না? কথা বলেন, ঠিক কিনা? দুনিয়ার ভিতরে আমরা সব কিছুরই প্রস্তুতি গ্রহণ করি, ওই রকম রমাদানুল মুবারকের প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। আমাদের মনের ময়লা দূর করতে হবে। আমাদের মনের ভিতরে যে শয়তান আছে, শয়তানকে দমন করতে হবে। শয়তানকে মাটি দিয়া আমার মনকে পরিষ্কার করা লাগবে। কথা বলেন, ঠিক কিনা? আমি আর আপনি রমাদানুল মুবারকে পৌঁছে যাব আল্লাহ তাআলার রহমতে, কিন্তু আল্লাহ তাআলা বলেছে প্রস্তুতি গ্রহণ করে আসুন, কারণ এই মাসে আমি আল্লাহ তাআলা, তুমি একটা ফরজ ইবাদত করবা, 70টা ফরজের সওয়াব তোমার আমলনামায় পাঠায়া দিব। তুমি একটা নফল ইবাদত করবা, তোমার আমলনামায় একটা ফরজের ইবাদত করার সমপরিমাণ সওয়াব উঠবে। এই জন্য বলা হয়েছে মুহতারাম হাজরিন, এখন থেকে আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করব। রমাদানুল মুবারক আমার আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন চাপায়া দেন নাই। আল্লাহ তাআলা বলে যে
তোমাদের উপর এই রমাদান নতুন করে দেওয়া হয় নাই। তোমাদের পূর্বসূরি যারা ছিল, তোমাদের পূর্বে যারা ছিল, তাদের উপরেও এই রমাদানুল মুবারকের রোজা ফরজ ছিল। রোজা ফরজ ছিল, কিন্তু রমাদানুল মুবারকের রমজানের রোজা ফরজ ছিল না। আমাদের পূর্বে যারা ছিল, যে পয়গম্বর নবীর উম্মতরা ছিল, ওই জামানার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের রোজা ফরজ করে নাই। কি করে নাই? রমজান মাসের রোজা ফরজ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর ফরজ করেছিল আশুরার রোজা, তাদের উপর ফরজ করেছিল আইয়ামে বীজের রোজা। প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ যে উজ্জ্বল রাতগুলো আছে, ওই রাতের রোজা ফরজ করেছিল। আইয়ামে বীজের রোজা, তারপর আশুরার রোজা ফরজ করেছিল। আমাদেরও পূর্বে আশুরার রোজা আমাদের উপর ফরজ ছিল, আমরা শুধু আশুরার দিন রোজা রাখতাম। মুহতারাম হাজিরিন, যখন রমাদানুল মুবারকের রমজানের রোজা ফরজ হলো, তখন আশুরার রোজা নফল হয়ে গেল। তাহলে আশুরার রোজা আমাদের আগে ফরজ ছিল। অন্যান্য নবীর যুগেও এই আশুরার রোজা, আইয়ামে বীজের রোজা ফরজ ছিল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদানুল মুবারকের রমজানের রোজা ফরজ করে দেওয়া হলো, ফরজ করে দেওয়ার পর থেকে আশুরার রোজা নফল হয়ে গেছে। আর রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদের উপর এই রমজানুল মুবারকের রোজা চাপায়া দেওয়া হয়েছে এমন না, তোমাদের উপর রোজা চাপায়া দেওয়া হয়েছে এমন না। তোমাদের পূর্বে যে নবী ছিল, যে উম্মত ছিল, তাদের উপর রোজা ফরজ ছিল, তারাও রোজা রাখতো। তাদের কিভাবে রোজা রাখতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমাদের পূর্বে যারা ছিল, যেই নবীর উম্মত ছিল, তারাও রোজা তাদের উপরও ফরজ ছিল, কিন্তু রমজানের মুবারক রমজানের রোজা ফরজ ছিল না। অন্যান্য দিনের রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আর এই উম্মতি মুহাম্মদের জন্য যখন রমজানের রোজা ফরজ করা হলো, তখন আশুরার রোজা ফরজ ছিল, ওইটা নফল হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমাদের রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখন থেকেই রমজানের প্রস্তুতি নিতে হবে। আমাদের জানতে হবে রমজান সম্পর্কে। রমজান মানুষের গুনাহগুলোকে চুরে চুরে পুরে পুরে সাইখার করে দেয়। আর যদি তুমি রমজানের রোজা, রমজানের ইবাদতগুলো যদি সুন্দর মতো করতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যখন রমজানের চাঁদ ওঠে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয় এবং জান্নাতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। এবং যে শয়তান আছে, ওই শয়তানকে শৃঙ্খলবদ্ধ করা হয়, আটকানো হয়। তাকে আটকায়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়। 1 মাস শয়তান যেন মানুষকে কোনো ধরনের কুমন্ত্রণা, কোনো ধরনের ধোঁকা যেন না দিতে পারে, এই জন্য শয়তানকে বাধা হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনার আমার জন্য সুবর্ণ সুযোগ, এই সুযোগ আমার আপনার কাজে লাগাতে হবে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের রোজা পাইল কিন্তু নিজেরে বেগুনাহগার মাসুম বানাইতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ নাই। এই জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। আগামী যে মাস আসতেছে, আগামী জুমা থেকে আগামী যে কয়েকদিন পরে আমাদের মাঝে রোজা আসতেছে, এই রোজাগুলো আমরা সঠিক সময়ে ইনশাআল্লাহ পালন করব। কথা বলেন ঠিক কিনা? আর যদি রমজানের রোজা যদি আপনি না রাখেন, পাককালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ভিতরে যখন শুরু লগ্নে এই রমজানের রোজা ফরজ হলো, তখন মুহতারাম হাজিরিন, আমি আর আপনি তো সাহারি খাই শেষ রাতে। তখন নিয়ম ছিল, যখন প্রাথমিক পর্যায়ে রোজা নাজিল হয়, রোজার ফরজ বিধান নাজিল হয়, তখন মানুষ সন্ধ্যার পর থেকে ঘুমায় জেলেই
যে কোনো ঘুমায় যাওয়ার সাথে সাথে তার উপর রোজা ফরজ হয়ে যেত, সাহারি খাওয়ার আর সুযোগ থাকবো না। এই জন্য যখন কেউ যদি সন্ধ্যাবেলা ঘুমায় যেত, ঘুম থেকে যদি 12টা বাজে ওঠে, তার সেহরি খাওয়ার কোনো সুযোগ নাই। এইভাবে যে 12টা বাজে ঘুমাবে, 3টা বাজে উঠবে, তার কোনো সাহারি খাওয়ার সুযোগ নাই। প্রাককালে শুরু লগ্নে এরকম বিধান ছিল। এক সাহাবী, এক কৃষক গরিব সাহাবী, রমজানের রোজা আছে, রোজা থাকা অবস্থায় সারা দিন মাঠের ভিতরে কাজ করেছে। কাজ করার পর বিকেলবেলা বাড়িতে ফিরেছে। বিকেলবেলা যখন বাড়িতে ফিরেছে, সারাদিন রোজা মাঠে কাজ করেছে। বিবিকে ডাক দিয়ে বলে, ও আমার বিবি, আমার জন্য কিছু খাবার হাজির করো। বিবি বলে, ঘরে তো কোনো খাবার নাই। মোহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের যুগ ছিল বড় কষ্টের যুগ। এক বেলা খাইলে 3 বেলা তারা না খেয়ে থাকতো, খাবারের কষ্ট ওই জামানায় তারা করেছে। কিন্তু আমাদের মাঝে কিন্তু খাবারের কষ্ট আল্লাহ তাআলা রাখে নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রাচুর্য দিয়া, আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রচুর খাবার দিয়া এখন বসবাস করাইতেছে। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামের জন্য কষ্ট করে গেছে, শুরুতেই তারা কষ্ট করে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু তেমন কষ্ট আমাদের হয় না। সাহাবী যখন বিকেলবেলা বিবিকে যা বলে, আমার জন্য খাবার হাজির করাম। বিবি বলে, ঘরের ভিতরে তো কোনো খাবার নাই, আপনি একটু বসেন, আমি দেখি আপনার জন্য কোনো খাবার ব্যবস্থা করতে পারি কিনা। বিবি ঘর থেকে বের হয়ে গেছে। মোহতারাম হাজিরিন, সারাদিন কৃষক কাজ করেছে, রোজা রেখেছে, শরীর বড় ক্লান্ত। বিছানায় যখন হাত পা ধুয়ে ভালো করে বিছানায় যখন একটু কাত হয়েছে, কাত হওয়ার সাথে সাথেই ওই ব্যক্তির তন্দ্রা চলে আসলো, ঘুম চলে আসলো, ঘুমায় গেল। স্ত্রী আয়েশা দেখে যে তার স্বামী ঘুমায় গেছে, কোনো খাবার দাবার খাওয়ার কোনো সুযোগ নাই। সাহাবায়ে কেরামগণ জানতে যে রোজা ভাঙলে কি শাস্তি আল্লাহর নবী বলেছেন, এই জন্য তারা রোজা ভাঙার তো দূরের কথা, তারা এই কল্পনাও করতো না যে আমি রোজা রাখবো না। মোহতারাম হাজিরিন, এই জন্য সে ঘুমায় গেল। পরের দিন ঘুম থেকে উঠে আর কোনো সাহারি খাওয়ার সুযোগ হলো না, মাঠের ভিতরে চলে গেল। মোহতারাম হাজিরিন, দ্বিতীয় দিন মাঠের ভিতরে কাজ করতেছে। মাঠের ভিতরে কাজ বাজ শেষ করে বিকেলবেলা আবার বাড়িতে আসছে। আসার পর বিবিকে ডাক দিয়ে বলে, ও বিবি, খাবার দাও। বিবি বলে, আজকেও ঘরে খাবার নাই, আপনি বসেন, আমি খাবারের ব্যবস্থা করতেছি। বিবি ঘর থেকে বের হয়ে গেল। বের যখন হয়েছে, ওই ব্যক্তি আবার প্রথম দিনের মতো একটু ত্রন্দা ভাব আসলো, শরীর বড় ক্লান্ত। বিছানায় যখন শুইছে, শোয়ার সাথে সাথে তার ঘুম চলে আসছে। ঘুম চলে আসার পর আর সাহারি খাওয়ার সুযোগ হয় নাই। স্ত্রী যখন এসে দেখে যে স্বামী ঘুমায় গেছে, স্বামীকে আর ডাকাইলেন না। সকালবেলা ঘুম থেকে উঠে আবার তৃতীয় দিন ওই ব্যক্তি, ওই কৃষক কাজের জন্য বের হয়ে গেল। মোহতারাম হাজিরিন, 3 দিন যাবত না খাওয়া অবস্থায় রোজা আছে। আমি আর আপনি যদি এই অবস্থা হইতো, তাহলে বলতাম কিসের রোজা, কিসের কি, আগে খাবার দাবার খেয়ে। কথা বলেন ঠিক কিনা? তাদের মতো আমাদের ঈমান নয়, তারা ছিল পাক্কা সাচ্চা ঈমানদার। তৃতীয় দিন মাঠে কাজ করার জন্য বের হয়ে গেছেন। মাঠে কাজ করতেছে দুপুরের আগ মুহূর্ত তিনি ক্ষুধার্ত অবস্থায় বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে, অজ্ঞান হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। মালিক এসে দেখে অজ্ঞান অবস্থায় জমিনে পড়া, তাকে ধরে বাড়িতে আনা হলো। আনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কথা বলা হলো যে, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন যাবত এই ঘটনা, আজকে এই সাহাবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে, জ্ঞান হারা হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই ঘটনা বর্ণনা করেন, তখনই আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য, আপনার উম্মতের জন্য এই কষ্ট লাঘব করা হলো, এই কষ্টকে বাতিল করে দেওয়া হলো। আপনার স্ত্রীর জন্য, আপনার উম্মতের জন্য আমি এই বিধানকে সহজ করে দিলাম। সুবে সাদিকের আগ পর্যন্ত কোনো ব্যক্তি যদি সেহরি খায়, সেহরি খায়া যদি রোজা রাখে, তাহলে তার রোজা হয়ে যাবে। তখন তাদের যেই জামানা ছিল, ওই জামানার ভিতরে রাত্রেবেলা ঘুমায় গেলে আর সাহারি খাওয়ার সুযোগ নাই। আমরা তো রাত্রেবেলা ঘুমাই, আবার শেষ রাতে উঠে সাহারি খাই। কথা বলেন,
এই কষ্ট তারা করেছে, এই কষ্টের বিদলতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত নাযিল করে জানায় দিলেন, এই কষ্ট আপনার আর উম্মতের করতে হবে না। এই কষ্ট লঘব করা হলো, আপনি একটা কাজ করেন, সুবে সাহাদিকের আগ পর্যন্ত, সুবে সাহাদিক যখন শেষ হয়ে যাবে তখন সাহারির সময় শেষ হয়ে যাবে, এর আগে আপনি স্ত্রী সহবাস করেন আর রোজা রাখেন, সাহারি খান, কোনো সমস্যা নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনার আমার জন্যই সহজ করা হয়েছে, এই বিধান সহজ করা হয়েছে সাহারি খাওয়ার জন্য। আমরা ইনশাআল্লাহ সাহারি খাবো তো? ইনশাআল্লাহ আমরা সাহারি খাবো। অনেকেই নিয়ত করে রাত্রেবেলা ঘুমাইরা শেষ হতে উঠবো না, পরের দিন নিয়ত করে ফেলবো। সাহারি খাওয়া হলো সুন্নাত। কি সুন্নাত? যে কয় লোকমা খাবেন ওই কয় লোকমা আপনার সুন্নতের ভেতর হবে, ওই কয় লোকমা আপনার সব হবে। আপনি যদি সাহারি গুলো সুন্দর মতো খান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহারি খাবেন যত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একটা করে সওয়াব লেখা হবে আর একটা করে গুনাহ মাফ করে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। তোমাদের পূর্বসূরীদের উপর এই রমজানের রোজা ফরজ করা হয় নাই, কিন্তু রোজা ফরজ করা হয়েছিল। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনার আমার জন্য রমজান কি ফরজ? কি ফরজ? রমজানের রোজা যদি আমি আর আপনি কেউ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একদিন আমি ঘুমায় আছি, ঘুমের ভিতরে দুইজন ফেরেশতা আয়েশা আমাকে নিয়ে গেল একটা পাহাড়ের উঁচু টিলার উপরে। আমি দেখতে পেলাম এক ব্যক্তিকে পা উপর দিকে বেঁধে মাথা নিচের দিকে দিয়ে বেঁধে করাত দিয়ে তার মুখ আশ্রানো হইতেছে, আবার তাকে ঠিক করা হইতেছে, আবার আশ্রানো হইতেছে। তখন আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা, এই ব্যক্তিকে এইভাবে শাস্তি দেওয়া হইতেছে কেন? তখন ফেরেশতারা বলল যে এই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়েছে, আল্লাহ তাআলার বিধান হুকুম অমান্য করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবে শাস্তি দিবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আর আপনি যাই হই না কেন, যাদের উপর রমজানের রোজা ফরজ হয়েছে, সুস্থ বালিগ প্রাপ্তবয়স্কের উপর রমজানের রোজা ফরজ, কেউ যদি ইচ্ছাকৃতভাবে রমজানের রোজা ছেড়ে দেয় তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন তাকে এইভাবে পা উপর দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে তার মুখ থেকে করাত দিয়ে তার গোশত সরানো হবে, এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে। এই শাস্তি যারা রমজানের রোজাগুলো ভাঙবে, রমজানের রোজা রাখবে না, তাদের জন্য এই শাস্তির কথা বলা হয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা অনেকেই চিন্তা করি আমার ডায়াবেটিক্স, আমার গ্যাস্ট্রিক আলসার, আমি অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লি, হাদিসের কুদসির ভিতরে বলে আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রমজানের রোজা আমি ফরজ করেছি এবং এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই দেব। অন্য অন্য যে আমলগুলো আছে ওই আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওই আমল নামার সওয়াব উঠান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রমজানের ক্ষেত্রে বলেন যে এই রমজানের রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি স্বয়ং আল্লাহ তাআলা দেব। এই জন্য মুহতারাম হাজিরিন, রমজানের রোজাগুলো আমরা ঠিকঠাক পথে রাখবো। আমরা কেউ রমজানের রোজা ভাঙবো না, ইনশাআল্লাহ নিয়ত করতে পারি তো? ইনশাআল্লাহ আমরা একটা রোজাও ভাঙবো না। আল্লাহ রাব্বুল আলামিন 30টা দিলে 30টা, 29টা দিলে 29টা রোজা রাখবো ইনশাআল্লাহ। কেউ যদি রোজা ভাঙে, আর ওই জামানার ভিতরেও আরেকটা বিধান চালু ছিল যে রমজানের রোজা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে দিনের বেলা এই সময়ের ভিতরে স্ত্রী সহবাস থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এর নামই তো রোজা না। তখন এক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি, এখন আমি কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি 60 জন মিসকিনকে খাবার খাওয়ায় দাও 2 বেলা। তখন ওই লোক ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এই সামর্থ্য নাই, আমি কি করব? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাহলে তুমি একজন গোলাম বাদী তুমি আজাদ করে দাও। তখন তো গোলাম বাদীর
প্রচলন ছিল। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গোলামবাদী তুমি আজাদ করে দাও। তখন সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো দরিদ্র, আমার তো এই পরিমাণ টাকা পয়সা নাই, আমি কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সময় এক ব্যক্তি এক ঝাঁকা খেজুর নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য হাদিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ও সাহাবী, তোমারে আমি এটা হাদিয়া দিলাম, তুমি এটা মানুষকে দিয়ে দিবা। গরিব সাহাবী যারা আছে, গরিব দরিদ্র আছে, তুমি তাদেরকে এটা দিয়ে দিবা। তখন ওই সাহাবী ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই শহরের ভিতরে আমি ছাড়া আমার চেয়ে দরিদ্র আর কোনো ব্যক্তি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিলেন এবং বললেন যে, যাও তুমি এবং তোমার পরিবার সহ এটা খেয়ে ফেলো। এই জন্য কেউ রোজা ভাঙবো না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের সারি একটা পর্ব গেল, আর রমজানে সারা দিন আমরা রোজা রাখবো। সারা দিন রোজা রাখার পর ইফতারের সময় আমি নিজে ইফতার করব 10 রকম আইটেম দিয়া। আমার পাশের বাড়ি ও এক রকম আইটেম পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে বিরত থাকতে বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তুমি একটা কাজ করবা, তোমার আশেপাশে যেই তোমার স্বজন প্রীতি আছে, তোমার আশেপাশে যেই মানুষ আছে বসবাসরত, তাদেরকে নিয়ে তুমি, তারা হয়তোবা এমন অবস্থা তারা এক গ্লাস পানি দিয়া ইফতার করে, তুমি 10 রকম আইটেম দিয়ে ইফতার করো, তুমি তাদেরকে নিয়ে সাথে নিয়ে তুমি ইফতার করো, তাদেরকে প্রাধান্য দিয়ে তুমি ইফতার করো। সাহাবায়ে কেরাম তো প্রাধান্য দিয়েছেন। এমন হযরত আবু জাহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চাচাতো ভাই ইয়ারমুক যুদ্ধের ভিতরে আছেন। আবু জাহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেছেন, তার চাচাতো ভাইয়ের জন্য পানি নিয়ে বের হয়ে গেছেন যে তার চাচাতো ভাইকে পানি পান করাবে। এই জন্য বের হয়ে গেছে। কিছু দূর অতিক্রম করার পরে দেখে যে তার চাচাতো ভাই ইয়ারমুক যুদ্ধের ভিতরে পড়ে আছে। তখন আবু জাহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন তার চাচাতো ভাইয়ের কাছে যা বলেন, ভাই তোমার জন্য পানি নিয়েছি, তুমি বড় পানি পিপাসা মনে হয়। চাচাতো ভাই বলে, ভাই আমি আসলে পানি পিপাসিত, তুমি আমাকে একটু পানি পান করালে আমার বড় ভালো হইতো। যখন পানি গ্লাসে ঢেলে পানি দিবে, ওই সময়ের ভিতরে এক সাহাবী শব্দ করে উঠেছে। যখন চাচাতো ভাই বললে, করলো কে? বলে, ওই যে একজন সাহাবী ওখানে করে উঠেছে। ওই ব্যক্তি বলে, পানি পানি বলে চিৎকার করতেছে। চাচাতো ভাই বলতেছে যে, আবু জাহাম, তুমি আমাকে পানি না দিয়ে ওই ব্যক্তির কাছে যাও, তাকে পানি দাও। ওই ব্যক্তির কাছে যখন পানি দিবে, যখন পানি গ্লাসে ঢালার পর আবার একটা শব্দ আসলো। আসার পর বলতেছে, শব্দ কোথা থেকে আসলো? দ্বিতীয় ব্যক্তি ডাক দেয়া বলে, আবু জাহাম, তুমি একটা কাজ করো, ওই ব্যক্তির কি হয়েছে দেখো। ওই ব্যক্তি বলে, পানি পানি বলে চিৎকার করতেছে। ওই ব্যক্তি যখন পানি বলে চিৎকার করেছে, দ্বিতীয় ব্যক্তি বলে, আমাকে পানি না দিয়ে তুমি তাকে আগে পানি দাও। আবু জাহাম রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে তার কাছে গেছে। যাওয়ার পর দেখতেছে যাইতে যাইতে সে বিদায় হয়ে চলে গেছে। যে দেখে যে ওইখানে ওই ব্যক্তি পানি পিপাসা অবস্থায় ওই ব্যক্তি ইন্তেকাল করেছে। যার পর বলতেছে, ইন্তেকাল যেহেতু করেছে তাহলে দ্বিতীয় জনকে পানি পান করায়। দ্বিতীয় জন থেকে দৌড়ে আবার দ্বিতীয় জনের কাছে চলে আসছে। এসে দেখে দ্বিতীয় জন পানি পিপাসায় ক্ষুধার্ত অবস্থায় দ্বিতীয় জন মারা গেছে। যখন দ্বিতীয় জন মারা গেছে, ওই অবস্থায় ভাবলেন তাহলে তো আমার চাচাতো ভাইকে পানি পান করাই। চাচাতো ভাইকে পানি পান করার উদ্দেশ্যে ওই স্থানে আবার দৌড়ে আসছে। আয়েশা দেখে চাচাতো ভাইও বিদায় হয়ে গেছে দুনিয়া থেকে। একজন আরেকজনকে প্রাধান্য দেওয়া। আমি যাই ইফতার করি না কেন, আমার পাশের বাড়ি, আমার পাশে যে আছে তাকে সহযোগিতা করে আমি ইফতার করব ইনশাআল্লাহ। আর অন্যকে ইফতার করানোর যে ফজিলত হাদিসের ভিতরে আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি যদি অন্যকে ইফতার করাও, তাহলে তুমি যদি এক গ্লাস পানি দিও, যদি ইফতার করাও, তাহলে সেই পরিমাণ সওয়াব তুমি পাইবা যেই পরিমাণ সারাদিন রোজা রেখে ওই ব্যক্তি পেয়েছে। এবং সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতে কি রোজাদারের সওয়াব কি কমানো হবে?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, তাদেরকে তাদের সওয়াব কমানো হবে না। আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদেরকে মন মতো পেট ভরে খাওয়াতে পারবো না, তখন কি করব? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, ও আমার সাহাবীরা শোনো, তুমি যদি একজন রোজাদারকে এক গ্লাস পানি বা এক গ্লাস দুধ বা একটা খেজুর দ্বারা যদি ইফতার করাও, সারা দিন রোজা রেখে ওই ব্যক্তির যে সওয়াব হয়েছে তুমি ওই সওয়াব পেয়ে যাবা। এবং কি সাহাবা একরাম বলেন, এটাও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজনকে না খাওয়ায় যদি 10 জনকে খাওয়ায়, 20 জনকে খাওয়ায়, তাহলে 20 জনের সওয়াব কি আমার হবে? তখন ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, ও আমার সাহাবীরা শোনো, তুমি যদি 10 জন 20 জনকে ইফতার করাও, তাদের সওয়াব 10 জন 20 জনের যে সওয়াব, তোমার একার ওই সওয়াব হবে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমি নিজে ইফতার করব এবং অপরকে ইফতার করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের মসজিদেও ইফতারের ব্যবস্থা করা হয়। আমরা কে আছি যে আমরা মসজিদে পহেলা রমজান থেকে আমরা স্ব ইচ্ছায় কারো ইফতার, কারো উপর জুলুম না, ইনশাআল্লাহ আমি স্ব ইচ্ছায় একদিন বা 2 দিন বা আমি এই তারিখে বা আমি 2 রোজায় বা 5ম রোজায় আমি ইফতার দেব, এরকম কেউ আছে এখানে? কেউ আছে? থাকলে বলি স্ব ইচ্ছায়, 1ম রোজা 2য় রোজা থাকলে বলি। যদি আমরা দিতে ইচ্ছুক হই তাহলে আমরা ইনশাআল্লাহ অবশ্যই যোগাযোগ করব যে আমি এই রোজায় ইফতার দিতে চাইতেছি, তখন ওই সিরিয়াল অনুযায়ী আপনার নামটা ইনশাআল্লাহ লিখিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই ইফতারের পর্ব চলে গেল, পরে সারাদিন ইফতার রোজা রাখার পর, ইফতার করার পর আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে আরেকটা বিধান দিয়েছেন। ওই বিধানটা হলো তারাবির নামাজ। কিসের নামাজ? তারাবির নামাজ। তারাবির নামাজ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ পড়েছেন। এই নামাজকে, তারাবির নামাজকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নামাজ পড়েছেন। আল্লাহ তাআলা এই টাকার অঙ্ক কিভাবে দিবেন? কত টাকা মানে? 1000 লাগবে না, 4000 লাগবে, এটা অঙ্ক দিয়ে দেবো। অঙ্ক না দিলে তো অঙ্ক বুঝবো না। তারপরে 1 তারিখ থেকে দিব, ওইটা একটা লিস্ট। তাহলে কত দিলে ভালো হয়? 1000? জি, 1000 টাকা চলবো না তো চলবো কিরকম? হ্যাঁ, এটাই। আসে নাই কেন? দাম তো বেশি, এখন 1000 টাকা আস্তে আস্তে এখন লোক বেশি করে বেশি করে আমার নাই, তখন 1000 দিতে পারবো। আচ্ছা, আমরা একটা টাকার হিসাব করি। 1ম রোজা থেকে আমরা 1000 টাকা থেকে 1500 2000 আমরা এরকমের মধ্যে যার যার সামর্থ্য অনুযায়ী ইনশাআল্লাহ ইফতার করাবো ইনশাআল্লাহ। সর্বনিম্ন 1000 টাকা ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তারাবির কথা বলতেছিলাম। সারা দিন রোজা রেখে ইফতার করে তারাবির নামাজ আল্লাহ তাআলা এই সুন্নত করেছেন। তারাবির নামাজ কি সুন্নত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 1ম দিন তারাবির নামাজ পড়েন, তখন কিছু সংখ্যক লোককে নিয়ে নামাজ পড়েন, কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়লেন। 2য় দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন, মসজিদ মোটামুটি ভরে গেল। 3য় দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়বে, মসজিদ ভরে বাইরে চলে গেছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আর তারাবি পড়তে আসলেন না, বাড়িতে নামাজ পড়ে রইলেন। এবং সাহাবা একরাম অনেকক্ষণ অপেক্ষা করার পর যার যার মতো নামাজ পড়ে চলে গেছেন। পরের দিন ফজরের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা শোনো, আমি এই জন্য আসি নাই গত রাত্রে। আমি যদি আসতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আশাকে কেন্দ্র করে আমার উম্মতের উপর ওয়াজিব করে দিলে আমার উম্মতের কষ্ট হবে। এই জন্য আমি আসি নাই, যাতে উম্মতের উপর ফরজ থাকে, ওয়াজিব না হয়। এই জন্য আমি আসি নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাবির নামাজ পড়া কি সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ কয় রাকাত? তারাবির নামাজ হলো 20 রাকাত। কয় রাকাত?
20 রাকাত, অনেকেই 8 রাকাত পরে 12 রাকাত পরে চলে যায়। ইনশাআল্লাহ আমরা 8 রাকাত বা 12 রাকাত পরে মসজিদ থেকে যাব না। ইনশাআল্লাহ আমরা 20 রাকাত পরে মসজিদ থেকে যাব। ইনশাআল্লাহ আমাদের এই মসজিদেও তারাবি হবে, আমাদের মসজিদে সূরা তারাবি হবে। আমরা যারা তারাবি পড়তে ইচ্ছুক আমরা ইনশাআল্লাহ মসজিদে আসব। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা একটা তারাবি, একটা রোজা আমরা মিস করব না। আর এই রমজানের বৈশিষ্ট্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের বৈশিষ্ট্য হলো 6টা বৈশিষ্ট্য। কয়টা? 6টা বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সারা দিন যে রোজাদার রোজা রাখে, ওই রাখার পর মুখে একটা দুর্গন্ধ আসে কি আসে না? মুখে একটা দুর্গন্ধ আসে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজানের রোজাদারের মুখের দুর্গন্ধ হলো মৃগনাভি অর্থাৎ মিশক আম্বরের গন্ধ ঘ্রাণ থেকে বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয়। 2 নম্বর বৈশিষ্ট্য হলো সমুদ্রের মাছ রোজাদারের জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, ক্ষমার দোয়া করতে থাকে, তার রিজিকের দোয়া করতে থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য রোজাদারের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সবগুলো দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই মাসে যে ব্যক্তি মারা যাবে জাহান্নামের দরজা তো আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে রাখেন, তো তার স্থান কোথায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রমজান মাসে যে ব্যক্তি মারা গেল তার সরাসরি হলো স্থান হলো জান্নাতে। আল্লাহু আকবার। আমরা সব সময় দোয়া করব আমার আপনার জন্য হায়াত রমজান মাসে শেষ হয়ে আমরা যেন উত্তম দিনে আমরা যেন এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। সকলে বলেন আমিন। 4 নাম্বার চলে গেল। 5 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন রমজানের যে শেষ দশক আছে, শেষ দশকের ভিতরে শেষ রাত্রে অর্থাৎ আগামীকাল ঈদ হবে, এই রাত্রের ভিতরে আল্লাহ তাআলা সমস্ত রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং আরেকটা হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ঈদের দিন সকালবেলা সাহাবা একরাম যখন ঈদগাহে আমরা আসি, যখন সকল মানুষ ঈদগাহে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, এই মানুষগুলো একত্র জমা হয়েছে কেন? তখন তারা বলে যে ঈদের নামাজ আদায় করার জন্য। তখন বলে সারা মাস রোজা রেখেছে। যখন ফেরেশতারা এই কথা বলে যে আল্লাহ তাআলা বলেন যে ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যে ব্যক্তি রোজা ছিল, যে ব্যক্তি পরিপূর্ণভাবে রোজা ছিল তাকে আমি বেগুনাহগার মাসুম বানায় ঈদগাহ থেকে ফিরাই নিয়ে যাই। 6 নাম্বার এক ঘোষককারী একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে যে পুণ্যর কাজ করতেছে তার জন্য সফলতার দোয়া করতেছে। আরেকজন ঘোষক ঘোষণা করে যে পাপাচারে আছে সে যেন ধ্বংস হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, সব কিছু বেছে শুনে আমরা রমজানে পদার্পণ করব এবং রমজানের হকগুলো আমরা পরিপূর্ণভাবে আদায় করব ইনশাআল্লাহ। এবং কি রমজানের যে পরিপূর্ণ যে হক আছে সেই হকগুলো আমরা আদায় করব। এবং রমজানের ভিতরে আমরা এটাও খেয়াল রাখবো যে সারাদিন আমরা রোজা রাখবো। সারাদিন রোজা রাখার পর যাতে আমার রোজাটা হয়ে যায়, আমার রোজা যেন ভঙ্গ না হয়। আমি যে একটা গালি দিলাম, গালি দেওয়ার কারণে আমার রোজা হালকা হলো। আমি যে একটা এই কাজ করলাম, সুদ খাইলাম, হারাম খাইলাম, এই কাজ করার কারণে আমার রোজা নষ্ট হয়ে যায়। এই বিষয়গুলো খেয়াল করা লাগবে। যেমন এক জগ দুধের ভিতরে যদি 1 ফোঁটা লেবুর রস দেওয়া হয়, যেমন দুধ নষ্ট হয়ে যায়, তেমন রোজাদার সারাদিন রোজা রাখার পর সে যদি কোনো একটা হারাম কাজ, সে যদি একটা গুনার কাজ করে, তার রোজাটা ওইভাবে নষ্ট হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আপনার আমার জন্য সুবর্ণ সুযোগ এই রমজানে ভালো হয়ে যাওয়া। বিশেষ করে যারা নেশা পানি করি আমরা, তাদেরকে আরো বেশি সুবর্ণ সুযোগ। তারা 1 মাস রোজা রাখবে, আল্লাহ তাআলার হুকুম আহকাম করবে। 1 মাস আল্লাহ তাআলাকে সময় দিয়া দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিনের জন্য কবুল করে নেবেন। আপনার যে অভ্যাস আছে খারাপ অভ্যাস দূর হয়ে যাবে। এমন যারা আছে তারা সারাদিন রোজা রাখার পর বিকেলবেলা ইফতার করার পর দোকানে আগে যায় বেনসন লাই, কথা বলেন সারাদিন রোজা রাখলাম, আমি আর আপনার রোজাটা কেন নষ্ট করব? এই কাজ আমরা কেউ করব না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুক, সকলের হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছায় দেখ। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে অনেক কষ্ট দেওয়া হয়, প্রত্যেক জুমায় বলা হয়
যে মসজিদের কাজ শুরু হবে, মসজিদের মোটরের প্রয়োজন, মসজিদের আরো অন্যান্য কাজের প্রয়োজন, আপনাদের দানেই এই মসজিদ এতদূর পর্যন্ত আসছে। কথা বলেন ঠিক কিনা? 10-এর দানে মসজিদ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এমন কে আছে খুশি খুশি আমি 500 টাকা, আমি 1000 টাকা আল্লাহর ঘরে দান করলাম, আমার মা দুনিয়াতে নাই, হুজুর আমার মার জন্য দোয়া করবেন, বাবা দুনিয়াতে নাই, বাবার জন্য দোয়া করবেন, তাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। খুশি খুশি বলি 500-1000 টাকা। যারা আমরা অনেকেই ওয়াদা করেছিলাম সবে বরাতে রাত্রে, তাদের টাকাগুলো আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। অনেকেই ওয়াদা করেছেন, খুশি খুশি বলি 500-1000 টাকা। কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য, একটা আমলের জন্য আমি আর আপনি হাসরের ময়দানে দাঁড়ায় থাকবো। হয়তোবা এই আমল, এই ক্ষুদ্র টাকা দানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে কবুল করবেন। কথা বলেন ঠিক কিনা? বলি 500-1000 টাকা স্ব ইচ্ছায় বলি, যে যা পারি। তখন আফসোস হবে, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, খালি হাতে কবর দেশে চলিলাম। তখন আফসোস করবেন আর বললেন কি করলাম, কি করলাম দুনিয়াতে। লিল্লাহি তাকবীর। 1 2 3 4 5 লিল্লাহি তাকবীর। টাকাও দিবেন না, তাকবীরও দিবেন না, আবারও লিল্লাহি তাকবীর। সাবেদ আলী মন্ডল, সাবেদ আলী মন্ডল আল্লাহ তাআলার ঘরে, আল্লাহ তাআলার ঘরে 5000 টাকা দান করেছে। আয় রব্বুল আলামিন, তোমার ঘরের দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। সকলে বলেন আমিন। যেই নিয়তে দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ত পরিপূর্ণ করে দেখ। সকলে বলেন আমিন। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরবাসী হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সকলে বলেন আমিন। যে ব্যবসা বাণিজ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যবসা বাণিজ্যে বরকত দান করে। সকলে বলেন আমিন। 500-1000 টাকা